বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, আবার আলোচনা শুনতেই সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আনসার ইসলামী যুব সংঘ এমন একটি আয়োজন করেছে, যে আয়োজনটা অনেক ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রমের পর আজকে বাস্তবায়িত হয়েছে। আপনারা সকলেই মনোযোগ দেন, জবানকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি ওয়াজ আপনাদের জন্য সিলেক্ট করেছি, যে ওয়াজটি হচ্ছে সূরা লোকমান 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াত। যে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করে দিয়েছেন, এই ওয়াজের বক্তা স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো বলবেন যে হুজুর, এই ওয়াজ আপনি করতেছেন কেন? এই ওয়াজ আমি করছি, আল্লাহ করে রাখছে, আমি কোরআন থেকে পড়ে পড়ে আপনাদের সামনে করছি। আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজের বক্তা আল্লাহ, এই ওয়াজের শ্রোতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওয়াজের বক্তা আল্লাহ, যে ওয়াজের শ্রোতা আমার নবী, সেই ওয়াজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে আছে না নাই? সেই ওয়াজ শোনা দরকার আছে না নাই? শুনবে তার আগে একটা আলোচনা শুনে, একটা হাদিস শুনে, যে এখানে যারা বসেছেন আপনাদের লাভটা কি, কতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন। এশার পরপরই উঠেছি, তার মানে আলোচনা খুব বেশি দীর্ঘ হবে না, কিন্তু যতটুকু আলোচনা চলবে শুনবেন, আমলের নিয়তে উপকার পাবেন ইনশাআল্লাহ। বলেন লাভটা কি এখানে যারা এসেছেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এই জমিনের দিকে নামতে থাকেন আর খুঁজতে থাকেন, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হচ্ছে, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে। যখন কোন এমন মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পেয়ে যায়, ওই মজলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো উন্মুক্ত করে ওই মানুষগুলোর উপরে বিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, এই মানুষগুলোর উপরে তোমরা যে রহমতের ডানাগুলো বিছিয়ে দিলা, কেন ডানাগুলো বিছিয়ে দিলা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার পবিত্রতা বর্ণনা করছে, কোরআনের আলোচনা শুনছে, নবীজির কথা শুনছে, ওগো আল্লাহ, নবীজির সুন্নাহের আলোচনা শুনছে, আপনার ইবাদত বন্দেগী করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, যেই মানুষগুলো রাত্রে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শুনছে, নবীজির কথা শুনছে, পবিত্রতা বর্ণনা করছে, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে চর্মচক্ষু দিয়ে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, না না না, এই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো যদি আপনারা দেখতো, আপনার ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করতো, পবিত্রতা বর্ণনা বেশি বেশি করতো, কোরআনের ময়দানে এসে বেশি বেশি সময় দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, যেই মানুষগুলো এই কোরআনের ময়দানে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনছে, নবীজির কথা শুনছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, যে মানুষগুলো আমল করার জন্য এই আলোচনা শুনলো, মজলিসের শেষ পর্যন্ত থাকলো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা পকেটে ঢোকায় রাখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকায় সুবহানাল্লাহ বললে গুনাহ হয় নাকি? এই গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে জোরে বলতে হবে। আল্লাহর নাম নেবেন এমন ভাবে যাতে করে বাম রাম নাস্তিক মুরতাদদের পরিচয় কম্পন তৈরি হয়ে যায়। ঠিক না? মুসলমান, আল্লাহর নামটা নিতেও কার্পণ্য করা যাবে না। আমার আল্লাহর নাম জবান খুলে উচ্চারণ করবো আমরা সবাই। বলেন আল্লাহ, আরো জোর বলেন আল্লাহ। আল্লাহর নামে কিন্তু আলাদা একটা মজা আছে, ঠিক কিনা? তাহলে কি আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করবে যদি
শুধু আমলের নিয়তে আমরা বসে বসে আলোচনা শুনি। 2 নম্বর লাভ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের জান্নাতি বাগান রেখেছেন, একটা চলমান আর একটা হচ্ছে স্থির। যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহর নবীর রওজা মুবারকের মাথার অংশ থেকে নিয়ে মসজিদে নববীর মেহরাবের কোণা পর্যন্ত সবুজ গালিচা বিছানো থাকে। এই জায়গাটির নাম হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গার মাটি দুনিয়ার কোনো স্বাভাবিক মাটি নয়। এই জায়গার মাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি মাটি বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই জায়গায় যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোটখাটো গুনাহগুলো maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানটা হচ্ছে স্থির, মসজিদে নববীর সাথে ফিক্স, এটা নড়াচড়া করে না। আরো একটি জান্নাতি বাগান রয়েছে যেটা নড়াচড়া করে। আজকে যদি মৌলভীবাজারে, কালকে চলে যাবে সিলেটে, তারপরের দিন ঢাকায়, আপনি বলবেন হুজুর এটা আবার কোন জান্নাতি বাগান? এই জান্নাতি বাগান হচ্ছে সেই জান্নাতি বাগান যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করা হয়, যে মজলিসে, যে ময়দানে আল্লাহর কোরআনের কথাবার্তা হয়, নবীজির কথাবার্তা হয়, জিকির আজকার হয়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, ওই ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগান রূপে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে যদি এখন এই প্যান্ডেলের নিচে বসে আছেন, এটা কোনো সাধারণ প্যান্ডেল না, এটা এখন জান্নাতি বাগান হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে লাভ 2টা। কারণ মানুষ এখন লাভ ছাড়া, প্রফিট ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না। রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বাইর হয়, সারাদিন রিক্সার প্যাডেল খেলে, ঠিক কিনা? যদি সন্ধ্যাবেলায় দেখে যে পকেটে কিচ্ছু নাই, টাকা আসে না, ওকে রিক্সা চালাবে? কথা বলে না। আপনি ফসল উৎপাদন করছেন বছরের পরে বছর, বছর শেষে দেখলেন যে ঘরে ফসল উঠা তো দূরের কথা, আরো লস হয়েছে, আপনি উৎপাদন করবেন? কেন বললাম লাভের কথা? এখানে এসেছেন 3টা লাভ। 1 নাম্বার গুনাহ মাফ হবে, 2 নাম্বার আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আপনারা থাকবেন, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বাগানে তার রহমের নিচে রেখে গুনাহগুলোকে মাফ করে জান্নাতি মানুষ রূপে কবুল করবে। বলুন আমিন। তাহলে যারা এসেছেন খুশি না বেজার? খুশি সবাই? কে কে শেষ পর্যন্ত এই আল্লাহর ওয়াজটা শোনার জন্য, কোরআনের কথাটা শোনার জন্য, তাফসীরটা শোনার জন্য থাকবেন? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা লুকমান, আয়াত নাম্বার 12, আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। ও লুকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমারে জ্ঞান দান করলাম, সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যেমন জ্ঞান দান করেছি, তোমার মাথাটা যেমন আমি ঠিক রেখেছি, সারা পৃথিবীর মানুষের মাথাগুলো আমি ঠিক রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তাহলে তোমারে পাগল বানায় দিতে পারতাম। আপনাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাগল বানাইয়া এই মুহূর্তে রাস্তায় উলঙ্গ করে ফেলে রাখতে পারতেন, ঠিক কিনা? মেধা, মস্তিষ্ক, জ্ঞান এটা বড় দামি জিনিস। আপনি চাইলেই আপনার সন্তানকে জ্ঞানী বানাইতে পারবেন না, চাইলেই আপনি নিজে মেধা শক্তির মালিক হইতে পারবেন না। রব্বুল আলামিন যারা মেধা দিবেন সেই কেবল মেধা পাইবে। যদি মেধা আল্লাহ রব্বুল আলামিন না দেন, এই মস্তিষ্কের মধ্যে, মগজের মধ্যে একটা তারকে যদি একটু এলোমেলো করে দেন, তাহলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পাগল হয়ে যায়, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লুকমান, তোমার আমি হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি, এই জ্ঞানটা আমি আল্লাহ তাআলা দান করেছি, সুতরাং শুকরিয়া আদায় করবা কার? আরো জোরে। খাওয়াই কে? পড়াই কে? সুস্থ রেখেছেন কে? আল্লাহর দেওয়া খাওয়া, আল্লাহর দেওয়া পড়া, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে দুনিয়ার মানুষ
ভাইরা আমার, গোলামি কার হবে? আরো জোরে কার? আল্লাহর গোলামি হবে। মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহরে ভুলে গেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন করোনারে পাঠাইয়া দিয়া আবার ব্যাক আনতেছে। কারণটা কি? মানুষগুলো ভ্যাকসিন আসার পরে মনে করছে আরে বাবা ভ্যাকসিন আসছে, এখন করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না। কথা বলেন। যখন গত বছর করোনা আসলো, এত আওয়াজ কিসে? কথা হবে না, সব কোরআনের কথা শোনেন। ঢাকা থেকে এত দূর পর্যন্ত আসছি বাবার গল্প, খাঁচার গল্প, মাজারের গল্প, হরিণীর গল্প, বাঁশের গল্প, খুঁটির গল্প, মাছের গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআনের কথা চলবে। গল্প বিচার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক না? খুঁটির গল্প শান্তি সেখানে আছে, কোরআন যেখানে নাই শান্তি সেখানে নাই। সবাই শান্তি চায় কিন্তু কোরআনের কাছে কেউ যাইতে চায় না। আর যখন তাফসীর মাহফিল শুরু হয় অনেক মানুষ চায় যেটা সুদের ডিলার নিয়ে বসে থাকে হুজুর আজকে সুদ নিয়ে আলোচনা না করুক, যেটা যৌতুক নেই এটা চাইবে যে হুজুর আজকে যৌতুক নিয়ে কথা না বলুক, যেটা অন্যের জমি আইল ঠেলে দখল করে এটা চাইবে যে জুলুম করে জমি দখলের ওয়াজ না করুক, যেটা মুনাফিক করে চাইবে যে আজকে নেফাক নিয়ে কোনো আলোচনা না করুক। ঠিক কিনা? কিন্তু আলোচনা সবকিছু আসবে, ভালো লাগুক বা না লাগুক, যদি নিজ দিয়ে জমে জানতে হবে সমস্যা আমার, কোরআনের কোনো সমস্যা নাই। ঠিক কিনা? করোনা যখন গত বছর আসলো প্রত্যেকটা মানুষ ভয় পাইছিল। গত বছর মার্চে যখন করোনা শনাক্ত হলো, বিশ্বাস করেন যতদিন মসজিদগুলো বন্ধ হয় নাই মসজিদে মুসল্লি ভরপুর। অনেক মুসল্লি আছে যারা আগে জমা পড়তো না, এগুলো মুয়াজ্জিম সাহেবের আগে যে সামনের কাতারে বসে থাকে। কথা কি মিথ্যা না সত্য? সরকার মসজিদগুলো বন্ধ করে দিল গত বছর, তখন মানুষগুলোর মায়া কান্না, আই হাই হাই রে সরকার এটা কোনো কাজ করলো। কথা কন। যেমনি মসজিদগুলো কদিন পরে খুলে দিল, যেগুলো কান্না দেখাইছিল এগুলো এখন মসজিদের ভিতরে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না। এগুলো কি মঙ্গল গ্রহে চলে গেছে নাকি চাঁদের দেশে? এই মৌলভীবাজার আছে না নাই? তার মানে যখন বিপদে পড়ছে আল্লাহরে ডাকছে, বিপদ কাটা যাচ্ছে অমনি আল্লাহরে বৈদ্যাঙ্গুলি দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে ভ্যাকসিনের উপরে নির্ভরশীল হয়ে গেছিস, লকডাউনের কারণে করোনা চলে যাবে এটা মনে করেছিস, মাস্ক ধরে করোনা থেকে বাঁচাবে এটা মনে করেছিস। এগুলো তো মাধ্যম হিসেবে কাজ করে, তোমাকে সুস্থ করবেন যিনি তিনি আল্লাহ। মানুষ আল্লাহ মুখী না হয়ে ভ্যাকসিন মুখী হয়েছে, এই জন্য করোনার আবার গজব শরীফ পাঠিয়ে দিয়েছে। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, বিশ্বাস করেন বা না করেন, 100% সত্যি। অনেক মানুষ বাংলাদেশে এটা মনে করেছিল যে ভ্যাকসিন আইছে এখন করোনারে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলে দেবে, এটা মনে করছিল। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা ও কথাই বলতেছে, জমিনটা আল্লাহ, খাও আল্লাহ, পরও আল্লাহ, সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার মেধাটারে প্রখর করেছেন। প্রিয় ভাইরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? তিনি কি নবী নাকি ওয়ালি? তিনি ছিলেন আল্লাহর একজন ওয়ালি। সুবহানাল্লাহ বলেন। ওনার কবরটা 2016 সালে আমি মিশরের আলেকজান্দ্রিয়া গেলাম। আলেকজান্দ্রিয়া ওনার কবরটা জিয়ারত করতে গেলাম। ওনার কবরের পাশে যখন দাঁড়াইলাম দেখলাম কবরটা মাত্র 2.25 হাত লম্বা। আল্লাহু আকবার। 2.25 হাত লম্বা মানে উনি অত্যন্ত খাটো মানুষ ছিলেন। কথা বুঝতে পেরেছেন? কি মানুষ? আপনাদের দিকে খাটো বলে না বাইকটা বলে? বাইকটা। ওরে বাবা রে বাবা। তিনি ছিলেন একজন খাটো মানুষ, 2.25 হাত লম্বা মানে ছোট বাচ্চাদের মতো। এমন কালো ছিলেন এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসলে দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। আল্লাহু আকবার। কালা মানুষের সঙ্গে মাইয়া বিয়ে দিতে চায় না, দিতে চায়? খাটো মানুষের সঙ্গে দিতে চায় না। কেমন কালো? হাবাসি। জিম্বাবুয়ের প্লেয়ার খেলতে আসে না অনেক সময়, দেখবেন পত্রিকায় ছবি দেখা যায় হেলমেটের নিচ দিয়ে মাথা কাঁচা যখন হাসে দাঁত ছাড়া কিছু বোঝা যায় না। আছে না নাই? এত কালো ছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হাবাসীদের মতো কালো ছিলেন। 3 নাম্বার, শীতকালে
এবং গরমকালে ওনার হাত আর ঠোঁট, পায়ের গুল্লা, পা অলওয়েজ ফাটা থাকতো। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর, তিনি ছিলেন একজন রাখাল, কৃতদাস। 4টা এমন গুণ, যেই 4টা গুণ বাংলাদেশে কোনো বাঙালির থাকলে এর অফিসে চাকরি তো দূরের কথা, মাইয়া বিয়ে তো দূরের কথা, রাখাল হিসেবেও কেউ নিতে চায় না। কি গুণ? 1 নম্বর খাটো, 2 নম্বর কালো, 3 নম্বর ঠোঁট পা ফাটা, 4 নম্বর হচ্ছে রাখাল, কৃতদাস। কিন্তু কি এমন কাজ করলেন মানুষটা যে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তার ব্যাপারে কোরআনে একটা সূরা নাযিল করে দিলেন। না সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কাজ হচ্ছে আল্লাহকে এমন ভয় করেছে, আল্লাহ তাআলা তার ভয়কে, তার জীবন আদর্শকে গোটা মুসলিম মিল্লাতের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ স্বরূপ কোরআনে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। শুকরিয়া যে আদায় করবে ওটা নিজের জন্যই কল্যাণ হবে, আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আদায় করবে না, ও নিজের পায়ে নিজে কুড়াল মারবে, নিজের ক্ষতি নিজেই করবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহ, যে ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো, শুকরিয়া আদায় করলো না, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গানিয়ুন হামিদ। আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেও আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর শুকরিয়া আদায় না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। ইহুদি, খ্রিস্টান, হিন্দুদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, তাদেরকেও কিন্তু বাঁচিয়ে রেখেছেন। ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর খাওয়ানো কিন্তু বন্ধ করে না, ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনারা খাওয়াবেন, পরাবেন। আল্লাহর শুকরিয়া আদায় যদি আপনি না করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুযোগ দিবেন, খাওয়াবেন। কিন্তু মনে রাখতে হবে, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বোঝার আছে অনেক কিছু বোঝার আছে। এই দুনিয়ার মানুষের নীতি হচ্ছে, যখন বিপদে পড়ে যায়, ডাক্তার যখন বলেছে ভাই তোমার করোনা হয়েছে, ভাই তোমার হৃৎপিণ্ডে ব্লক তৈরি হয়ে গেছে, ঋণ পড়ানো লাগবে, তোমার কিডনি পচে গেছে, তোমার পেটের মধ্যে টিউমার হয়েছে, তোমার মস্তিষ্কের মধ্যে টিউমার হয়েছে, যখন ডাক্তার এরকম কোন পেশেন্টকে বলে দেয় যে আপনি তো বেশি দিন বাঁচবেন না, ওই পেশেন্ট সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কম করে না, বেশি করে। এমনও দেখা যায় যে মসজিদে ইমাম সাহেবের আগে আয়েশা হাজির, মুয়াজ্জিন সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের আজানের আগে আয়েশা সামনের কাতারে হাজির। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে রোগ মুক্ত করে দেয়, সঙ্গে সঙ্গে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আছে না নাই? আছে। দেখবেন যখন ডাক্তার বলে কাকা আপনার ভেতরের অবস্থা ভালো না, বেশি দিন বাঁচবেন না, অমনি মসজিদে যায় ভাই, 6 মাসের মধ্যে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আছে না নাই? যেমনি টিউমারটা অপারেশন করে ফেলছে, এটার জুমার নামাজে খুঁজে পাওয়া যায় না, ঈদের নামাজে আবার পাওয়া যায়। 5 ওয়াক্তের তো খবরই নাই, 5 ওয়াক্তের কি নাই খবর নাই। পোলাপান যখন অনার্স মাস্টার শেষ করে, চাকরি বাকরি হয় না, ওরে বাবারে বাবা, তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি ছাড়া চাকরি আমার কেউ দিতে পারে না। যেমনি পুলিশের চাকরি না হয়, অমনি আলেম ওলামার হাত ভাঙতে চায়। কথা কি সত্য না মিথ্যা? যেমনি আবার সচিবালয়ে চাকরি করতে যায়, অমনি আবার আলেম ওলামার মাদ্রাসা মসজিদের বিপক্ষে অবস্থান নেয়। আরে গোলাম, তোর যে পুলিশের চাকরি দিয়েছে, তোর যে সচিবালয়ের চাকরি দিয়েছে, তোর যে মন্ত্রী বানিয়েছে, তোর যে সচিব বানিয়েছে, ওই আল্লাহ রাত করে তোর রাস্তার ফকির বানায় বুঝতে পারে, ঠিক না? কেন তুমি
সকালবেলার ধনী রে, তুই ফকির সন্ধ্যাবেলা। মনে রাখতে হবে, আজকে পকেটে 2টা মোটা বান্ডিল আছে, এই জন্য ওরে বাবারে বাবা কি গরম। তার সঙ্গে সালামে কথা বললে, সালাম দিলেও সালামের জবাব নিতে চায় না, ভেটকি মারে। কথা তো যদি সালাম দেন, সালামের জবাব নেই না। অনেক বড় হেডওয়ালা, অনেক বড় মোটা বান্ডিলওয়ালা, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার তার, গরিব মানুষ সালাম দেবে, সালামের জবাবটা পর্যন্ত নেয় না। এরকম জালেম এলাকায় আছে না নাই? সালাম যখন দিবে সালামের জবাব দিতে হবে। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেছেন, তাসলিমুল খাসসা, একটা বড় আলামত। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে। রিকশাওয়ালা ফকির ফাঁকড়া দেখলে সালাম দিবে না। চেয়ারম্যান সাহেবরা হাঁটা দেখতে যদি দেখে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, সালাম দিতে 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 ঠোঁট পাতলা করে হাঁটাবে। এমপি মহোদয় আসলে খুব সালাম, কিন্তু রিকশাওয়ালাকে সালাম দেয় না। ফকিরকে জীবনেও সালাম দেয়নি, এরকম বহুত মানুষ আছে। আছে না নাই? অথচ আল্লাহর নবী ছোটকে সালাম দিয়েছে, বড়কে সালাম দিয়েছে, ধনীকে সালাম দিয়েছে, গরিবকে সালাম দিয়েছে। আর আমাদের চামুন্ডাগুলো সালাম দিলে অনেক সময় জবাব নেয় না, হাতটা দিলে কয়, ইশারা করে না, এরকম। এরা অহংকারী মানুষ, ঠিক কিনা? তো যেখান থেকে বলছিলাম কথাটা, মানুষ যখন বিপদে পড়ে যায় আল্লাহকে বেশি স্মরণ করে, এরপরে মানুষকে যখন আল্লাহ উদ্ধার করে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কিভাবে? আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শুরুর অংশে কি বলছেন খেয়াল করো। আর রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা আযাকনান নাসা রাহমাতাম মিন বাদি দাররা মাসাতুহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিপদ আপদ দুঃখ জ্বালা যন্ত্রণা দৈন্য দুর্দশার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, মানুষগুলোকে যখন আমি উদ্ধার করে সুস্থ করে দেই, মানুষগুলো তখন আল্লাহর সঙ্গে তামাশা করে, কূটকৌশল অবলম্বন করে। ওগো নবীজি, আপনি ওই মানুষগুলোরে বলে দেন, কুলিল্লাহু আসরাউ মাকরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে বেশি কৌশলী। ইন্না রাসূলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, তোমরা কি জানো না তোমাদের 2 কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা বিশিষ্ট 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। তুমি রাতের অন্ধকারে কি করো, দিবালোকে দিনের আলোতে কি করো, কেউ না জানুক, তুমি মনে করছো কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ অবলোকন করে না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানেন। আর তোমার 2 কাঁধের ফেরেশতা ঠিকই লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যখন আপনি সুখে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, যখন আপনি দুঃখে থাকবেন আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন। কিন্তু দুনিয়ার মুসলমানের নীতি হচ্ছে, মানুষ সুখে থাকলে আল্লাহরে স্মরণ করে না, যেমনি বিপদে পড়ে তুমি আল্লাহরে স্মরণ করে। লকডাউন আসলে আল্লাহরে বেশি বেশি স্মরণ করে, কিন্তু লকডাউন যখন চলে যায় আল্লাহরে ভুলে যায়। না, এমনটা করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের মানে হচ্ছে নামাজ আদায় করা, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে রোজা করা, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে হজ করা, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে যাকাত দেওয়া, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে সুদকে বর্জন করা, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে ঘুষ থেকে দূরে থাকা, শুকরিয়া আদায়ের মানে হচ্ছে ফাইলাটকে ঘুষ না খাওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, খুব মনোযোগ দিয়ে শুনেন, 5 ওয়াক্ত কি করেন না? নামাজ পড়েন না। সারাদিন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, কাজ হবে? কাজ হবে? আলহামদুলিল্লাহ জিকির সারাদিন করলে কাজ হবে না যদি নামাজ না পড়েন। শুকরিয়া আদায়ের মানে হচ্ছে প্রত্যেকটা হালাল বিষয়কে বাস্তবায়িত করা আর হারাম থেকে নিজেকে বিরত রাখা, ঠিক কিনা? তাহলে আপনার যদি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা থেকে আমাদের হেফাজত করতো। যদি আল্লাহ যেভাবে চলতে বলেছে ওইভাবে চলতাম। করোনা কমতে লাগলো, আমরা আবার বিশৃঙ্খল হয়ে গেলাম, আবার মারপিট শুরু করলাম, আবার গোলাগুলি শুরু করলাম, আবার পিটাপিটি শুরু করলাম, আবারও বিশৃঙ্খল আচরণ ফ্যাসাদ সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলতেছে, দাঁড়া, তোদেরকে তো সাইজ করার হাতিয়ার আমার কাছে আছে, করোনার 2য় ডোজটা আমি পাঠাইয়া দিই। এবার পাঠাইছে, এবার সামলাও, এবার ঘরের ভিতরে সব ঢুকতেছে। এই করোনা কেন আসে জানেন? আমার কথা না, আল্লাহর কথা। এই করোনা, গজব, বিপদ আপদ, ভূমিকম্প যা কিছু আসে এগুলো মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি
كسبت أيدي الناس জলে স্থলে যত কিছু বিপদ আপদ আসে না কেন, এইসব বিপদ আপদ মানুষ তাদের কৃতকর্মের মাধ্যমে ডেকে আনে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করেন না, কিন্তু মানুষ এমন কাজ করে যে তার উপরে জুলুম ডাইকা নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালিমের ভূমিকা নেয় না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মাজলুমের পক্ষে থাকেন, জালিমের বিপক্ষে থাকেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষ যখন জালিমের আচরণ করে, ফেরাউনের মতো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে সাইজ করার জন্য আরেকজন মুসা পাঠান, আল্লাহ সৈন্য পাঠান, করোনার মতো গজব পাঠান, ঠিক কি না? পৃথিবীর বুকে ভুল বোঝা যাবে না। সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা মাঝের অংশে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন কি? ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাহ ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। আপনারা দেখছেন না, অনেকে লঞ্চে নৌকায় চড়ে সমুদ্র পার হয়, আছে না নাই? আল্লাহ বলছে মানুষগুলো যখন জলযান দিয়ে চলে, জাহাজে চড়ে যখন যায়, জাহাজ যখন সমুদ্রের বুক চিরে চিরে রাস্তা অতিক্রম করে, কিছু মানুষ এত খুশি হয় বুকের জামা খুলে তখন গান বাজনাও করে, অনেকে আছে না নাই? অনেকে কিন্তু কানে হেডফোন লাগায় নাচানাচি করে, অনেকে আবার মুশাররফ করিমের নাটকে দেখে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বলছেন ওয়াফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। যখন জাহাজে চড়ে যায়, দক্ষিণা বাতাস যখন তার গায়ে লাগে, তখন মনের সুখে গান গায়। খেয়াল করবেন, বাংলাদেশের অনেক মানুষ আছে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, এরকম গান বলে না? যখন জাহাজে চড়ে, নৌকায় চড়ে, খুশি, পিকনিকে ঢোল তাবলা ডিজে পার্টিও করে, আছে না নাই? আল্লাহ বলতেছে মানুষগুলো তখন ভুলে যায় যখন জাহাজে চড়ে। বিমানে যখন উঠে মানুষগুলো আল্লাহরে ভুলে যায়। হঠাৎ আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহীতা বিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষগুলো ওই জনজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই জাহাজটা যখন চলছে একটা ঝড়ো বাতাস পাঠিয়ে দিলাম। ওই বাতাসকে আদেশ করলাম বড় বড় ঢেউ তৈরি করার জন্য। বড় বড় ঢেউ যখন সমুদ্রের বুকে তৈরি হয়ে গেল, নৌকাটাকে যখন ধাক্কা মারে, জাহাজটাকে যখন ধাক্কা মারে, লঞ্চটাকে যখন ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই জাহাজটা, নৌকাটা তখন দোলাদুলি শুরু করে দেয়। আচ্ছা, লঞ্চ বা নৌকা যখন দোলাদুলি শুরু করে, যে ডুবা ডুবা ভাব, মানুষ কি তখন মমতাজের গান শুনে না আল্লাহরে ডাকে? আরো জোরে। যেগুলো এতক্ষণ হেডফোন লাগায় নাচতেছিল আয়ুব বচ্চন গানের তালে তালে, এগুলো কিন্তু এখন হেডফোন খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, ঠিক কিনা ভাইরা? কারণ এখন জাহাজটা ডুবে যাচ্ছে। আল্লাহ বলতেছে এই মানুষগুলো যারা এতক্ষণ আমার বিপক্ষে ছিল, এখন আল্লাহরে ডাকা শুরু করছে, আল্লাহ আমার পাশে আদার মাহমুদ, এবার ডুবাই মাইরা। মানুষ কি বলে? আল্লাহ কোরআনে এটা বলতেছে। বলবো বলবো নি? কি বলতেছে? রব্বুল আলামিন বলছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ওই মানুষগুলো নিষ্ঠার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে তখন ডাকা শুরু করে, ও গো আল্লাহ লা ইন আনজাইতানা, যদি তুমি আমাদেরকে উদ্ধার করো, মিন হাযিহি, এই বিপদ থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন। মানুষগুলো তখন আল্লাহকে বলে, আল্লাহ যদি এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ যদি না ডুবাই আমাদেরকে মারো,
এই জলযানটাকে যদি উদ্ধার করে উপকূলে ভিড়ায় দাও, আল্লাহ কোনো মতে যদি উপরে উঠে যায়, সারা জীবন তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো, তোমার গোলামি করব। জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না, জীবনে কোনোদিন রোজা কাজা করবো না, জীবনে তোমাদের কোনোদিন তোমার অবাধ্য আচরণ হবো না, আচরণ করবো না, জীবনে কোনোদিন তোমার গোলামির অস্বীকার করবো না। আল্লাহ কোনো মতে এই বিপদ থেকে উদ্ধার করে তুমি আমাদেরকে উপরে উঠায় দাও। দেখো না কেমনে আমি শুকরিয়া আদায় করি, বলে কি বলে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন কমিটমেন্ট করলো, আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, মুক্ত করো, সারা জীবন কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আনজাহুম ইদা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করলাম, বাতাসকে বন্ধ করে দিলাম, ওই সাগরের ঢেউ, বড় বড় ঢেউগুলোর বুক চিরিয়ে আমি উপকূলে নিয়ে এসে বেরিয়ে দিলাম। মানুষগুলোকে আমি উদ্ধার করলাম, ওই ডুবন্ত অবস্থা থেকে বাঁচিয়ে দিলাম। মানুষগুলো যখন উপকূলে ভিড়ে স্থলে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, বলুন নাউজুবিল্লাহ। আপনি বলবেন যে হুজুর কেমনে গাদ্দারি করে? খেয়াল করবেন, বিমান যখন ক্র্যাশ করে আকাশে, যে বিমানটা এখন বিধ্বস্ত হয়ে যাবে, তখন হিন্দুরাও কিন্তু আল্লাহ আল্লাহ করে। মুসলমান তো আছে, ঠিক না? মানুষ তখন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কোনো মতে বাঁচায় দাও, বাঁচায় দাও, বাঁচায় দাও। যেমনি বিমানটা কোনো মতে নির্ঘাত বিমান বিধ্বস্ত হবে, কোনো মতে আল্লাহ তারা উদ্ধার করে বিমানটারে ল্যান্ড করায় দিয়েছে। মানুষজন বিমান থেকে তড়িঘড়ি করে নামার পরে বলে, দেখছো বিমানের পাইলট কত অভিজ্ঞ, নাহলে এরকম পরিস্থিতিতে কেমনে বিমানটারে নামাইলো। কথা কি সত্য না মিথ্যা? ওই জালেম গুলো আকাশে কিন্তু বলছিল যে আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নাই। আর এখন বাইর হওয়ার পরে কয়, দেখছো 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট। তোর মতো জালেম দুনিয়া আছে? কথা কম না কেন? এরকম বলে কি বলে না? মৌলভীবাজার থেকে ঢাকা যাচ্ছেন গাড়ি নিয়ে হানিফ পরিবহনে, এমন পরিস্থিতি হয়েছে যে মুখোমুখি সংঘর্ষ। যেমনি সংঘর্ষটা হবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ গেলাম, এটা বলার পরে আল্লাহ তাআলা দেখে যে কোনোভাবে আপনারা বাঁচায় দিচ্ছে, অথবা সংঘর্ষটা হইল না, সাইড দিয়ে কোনো মতে কাইটে বাইরে হয়ে গেছে। দেখছো ড্রাইভারটা কি অভিজ্ঞ মাই, এরকম পরিস্থিতিতে কিভাবে সংঘর্ষটা এড়িয়ে সাইডটা পার হয়ে গেল। আরে জানেন তোরা ড্রাইভার পার করে নাই, পার করছে কে? আল্লাহ ওই কথাই বলতেছে যে যখন আমি মানুষগুলোকে উদ্ধার করে উপকূলে উঠাইয়া দিলাম, এবার মানুষগুলো বলে, দেখছো লঞ্চের নাবিকটা, জাহাজের নাবিকটা কি অভিজ্ঞ, কেমনি এরকম ডুবন্ত জাহাজটারে উদ্ধার করে আমাদেরকে উপকূলে ভিড়াইয়া দিল, বলুন নাউজুবিল্লাহ। ভিড়াইছে কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ ওই কথাই বলছে। এখান থেকে করোনার শিক্ষা নেন। করোনা আসছিল, আল্লাহরে ডাকছিলেন, আল্লাহ রহম করলো, বাংলাদেশে মানুষ মারা গেল না। গত বছর যে পরিস্থিতি আমেরিকা হয়েছিল, বাংলাদেশে হইলে এই মৌলভীবাজারে এত মানুষ হয়তো বা খুঁজেও পাওয়া যাইত না, ঠিক কিনা? আল্লাহ রহম করছে না? তো আল্লাহ রহম করছে, সে আল্লাহর গোলামি না করে মানুষ আবার শুরু করলো মানুষের চামচামি। মানুষ শুরু করলো আরেকজনের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, নির্যাতন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই মাজলুমদের কান্না আমি আল্লাহ বরদাস্ত করি না, যা আবারও আমি করোনা ঢেলে দিলাম, এবার সামলা। ভাইরা, এই যত বিপদ আপদ গজব আসে, এই বিপদ আপদ গজব থেকে মুক্তির জন্য একমাত্র পথ হচ্ছে তওবা ইস্তেগফার করা আর আল্লাহর কাছে ফেরা। এই করোনা জীবনেও যাবে না যদি আল্লাহ মাফ না করে। ভ্যাকসিন তো কতজনে আবিষ্কার করলো, এখন ভ্যাকসিন দিলে হেরেও নাকি করোনায় ধরতেছে। লাভটা হলো কি? লাভ একটা আছে, কি লাভ? মানুষ বুঝতেছে আসলে দুনিয়া কিচ্ছু না, সবকিছু কে? আল্লাহ। দুনিয়ার যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো আসলে কিচ্ছু না, এগুলো মাত্র সব ক্ষমতার মালিক কে? সর্বশেষ যে বছর ভূমিকম্প হলো, আমি তখন ঢাকায় 14 তলা বিল্ডিং এর উপর, বড় বিল্ডিং এ অফিসিয়াল একটা কাজে গিয়েছি। বড় বিল্ডিং এর একটা নীতি হচ্ছে, যদি একটা ঝাঁকুনি ভূমিকম্প দেয়, ও বিল্ডিং 3টা ঝাঁকুনি আরো নিজের থেকে দেয়, ইস্পাতের বিল্ডিং গুলো। তো আমি গিয়েছি ওই অফিসিয়াল একটা কাজে, যাওয়ার পরে ভূমিকম্প শুরু হলো। শুরু হওয়ার পরে দেখলাম একটা কাঁপুনি যখন দিচ্ছে, আমি ছাদের উপরে ছিলাম, আমি
আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ মাফ করো, দোয়া করছি, আজানের শব্দগুলো উচ্চারণ করতেছি। হঠাৎ দেখলাম অফিসের যেগুলো ছিল সব আমার দিকে মৌমাছির মতো দৌড়ায় গেছে। কারণ তাড়াতাড়ি তো নিচে নামতে পারবে না, 14 তলা অনেক উঁচু না, দৌড়াইতেছে। এখন কি করবো, এখন কি করবো, এখন কি করবো, মানে মুখ দিয়ে যে কথা বলবে হুজুর কি দোয়াটা পড়বো এটা বাইর হচ্ছে না, ভয়ে কলিজা শুকায় একেবারে তেজপাতা হয়ে গেছে। আমি বললাম কি পারেন, লাইলা হিল্লাহ কেমনি তুমি না জানো, হেঁটেই পড়েন, যা পারেন পড়েন। সব মানুষ গোল হয়ে আমার ঘিরে রাখছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, কারণ তখনও বিল্ডিং উঠতেছে। ওমা 1-1.5 মিনিট পর, 1-1.5 মিনিট পর দেখি আমাদের এক হিন্দু মহিলা দৌড়ে আসে, তো হুজুর এতজন এত দোয়া করতেছে, আমি কোন দোয়াটা করবো? কথা বুঝেন নাই? তার মানে বুঝতে পারলাম যে ঝাঁকুনি একটা দিলে ওই ধর্মের মানুষের দোয়া টুকায়, ঠিক না? আবার কি দেখলাম, ফজরের নামাজে আগে একবার ভূমিকম্প হইল 3:30টার দিকে ঢাকায়। ভূমিকম্পের সময় রাস্তায় নেমে দেখি মানুষ ভরপুর। ফজরের নামাজে গেলাম আজান দেওয়ার পর, যাওয়ার পরে দেখি ঈদের দিনেও এত মুসল্লি হয় না। আমি চিন্তা করলাম এক ঝাঁকুনিতে মুসল্লি ভরপুর, অথচ প্রতিদিন মুয়াজ্জিন 5বার 7বার করে নামাজের জন্য ডাকতেছে, কিন্তু মসজিদে মানুষ যায় না। ও দুনিয়ার মুসলমান, তুমি কি বোঝো না যে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁকুনি দিয়ে তোমার সতর্ক করতে পারে, ওই আল্লাহ তাআলা যখন মহা ঝাঁকুনি দিবে তখন কিন্তু পালাবার কোনো পথ পাইবা না, ঠিক কিনা মুসলমান? খুব অবাক হতে হয়, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে যখন কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, নবীজির বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহকে গালমন্দ করে, কোরআনকে গালমন্দ করে, কোরআনের আয়াত চেঞ্জ করতে চায়, নবীকে গালমন্দ করে, অবাক হতে হয় মুসলমান ঘরের মধ্যে বসে থাকতে পারে না, 5 মিনিট ছেড়ে ছেড়ে দিতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সব কিছু আপনি পেলেন কিন্তু আল্লাহরে পাইলেন না। ঘোড়ার ডিম আপনি কিছুই পেলেন না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আপনি পাইলেন, আল্লাহরে পাইলেন না, আপনি কিছুই পাইলেন না, কবরে যদি শূন্য হাতে যান। আর দুনিয়ার সব কিছু আপনি হারিয়েছেন কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন, দুনিয়ার সব কিছু আপনি পেয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে গোলামি করবো কার? শিক্ষা আছে এখান থেকে। শুকরিয়া আদায়ের মানে হচ্ছে হালাল কাজ বাস্তবায়ন করা, আরাম থেকে বেঁচে থাকা। যে মানুষটা নামাজ পড়বেও কখনো সুদ খাইতে পারে, যে মানুষটা নামাজ পড়বেও কখনো ঘুষ খাইতে পারে, যে মানুষটা নামাজ পড়বেও কখনো অন্যের জমি আইন ঢেলে দখল করতে পারে, যে মানুষটা নামাজ পড়বে মানুষটা কখনো আরেকজনের হক নষ্ট করতে পারে, তার মানে হালাল যা সেগুলো বাস্তবায়ন করা, হারাম থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। এবার আসেন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা অত্যন্ত গর্হিত কাজ, পাপের কাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা খুবই উৎফুল্ল থাকবে, প্রফুল্ল থাকবে, আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই মানুষগুলো বলবে, দুনিয়ার বুকে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পেয়ে যাব, পার পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই মানুষগুলোর আমলনামাগুলো
পাল্লায় উঠাও। যখন মানুষগুলোর আমলনামা পাল্লায় উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদের আমলনামার কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে আল্লাহ, এই মানুষগুলোর আমলের খাতা তো একেবারে শূন্য, কোনো নেক আমলই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতারা, যেই মানুষগুলোর আমলনামা একেবারে শূন্য তোমরা দেখছো, তাদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে ফেলে দাও। ওই মানুষগুলো তখন বলবে আল্লাহ, দুনিয়ার বুকে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, এগুলো গেলে কই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিলি, রোজা করেছিলি, হজ করেছিলি, যাকাত দিয়েছিলি, কিন্তু পাশাপাশি শিরিক করেছিলি। তোর শিরিক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের নামাজগুলো কবুল করি নাই। বলুন নাউজুবিল্লাহ। আপনি বলবেন হুজুর প্রমাণ দেন। প্রমাণ এই কথার ভিত্তি কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সৎ কাজ করো বা শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। সুতরাং শুধু নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, বরং শিরক থেকেও বেঁচে থাকতে হবে। যদি আপনি শিরক থেকে বেঁচে না থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে শিরকের অবস্থা কি? এই বাংলাদেশে কিছু ইমান চোর বাইর হয়েছে। ইমান চোর, যার কাছে আপনি নিয়ে যাবেন টাটকা ইমান, ও চুরি করে আপনারা মুশরিক বানায় তার দরবার থেকে বাইর করবে। এরকম আছে না নাই? আপনাদের সিলেটের উপরে আমি একটা থিসিস করেছি, বাংলাদেশে ইসলাম কাদের মাধ্যমে এসেছে। সিলেটে যতজন ওলিয়া উলিয়া এসেছে আপনারা হয়তো অনেকেই জানেন না। হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর আগের মুসলমান হচ্ছে শেখ বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ। জানেন এটা? অনেকে জানেন, অনেকে জানেন। এই থিসিস করতে গিয়ে দেখলাম যে এই সিলেটের মাটি হচ্ছে এমন মাটি, যে মাটি মক্কার মাটির সাথে মিল রাখে। বলুন সুবহানাল্লাহ। এই সিলেটের মাটি হচ্ছে পবিত্র মাটি। এই পবিত্র মাটি পুণ্যভূমিতে অনেক জালেম বাইর হয়েছে, যারা তাদেরকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করে মানুষকে মুশরিক বানায়। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের চোখের মণি, তারা আমাদের কলিজার টুকরা। তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কোনো সন্দেহ আছে? তাদের জীবন আদর্শ মানতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এটা প্রত্যেকটা মানুষের দরকার। কারণ ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি, তাদের জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ প্রত্যেকটা মানুষের করা দরকার। কিন্তু কোন ওলিয়া উলিয়ার মাজারের আশপাশে এমন যদি লাল সালু বাবা থাকে যারা গোসল করে না, নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করা হয় কাকা নামাজ পড়েন না, কাকা নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, ও টাটকা বাটপা। নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে। নামাজ না পড়লে কি ইমান তাজা থাকে? এই থাকে। আবার মাঝে মাঝে সুর মারে। কিরামান কাতিবি রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবাকে পার করতে পারবে? পারবে? খাজা বাবা যে জান্নাতে গেছে গ্যারান্টিটা আপনারা কে দিচ্ছে? এবার জান্নাতে গেলে তারপরে যে তার শাফায়াতের অধিকার আল্লাহ তাআলা দিবে, এর গ্যারান্টি আপনারা কে দিচ্ছে? এগুলো বিশ্বাস করা যাবে? নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে উম্মতরা, মুসলমানরা আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবে। ও আদম, তুমি আর সহ্য করতে পারছি না এই সূর্যের তাপ, আল্লাহকে কিছু বলেন, আমাদেরকে কিছু একটা সাইড করে দিতে। আদম আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহ আজকে বড় বেশি রেগে আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে আমি পারবো না। ইয়া নাফসি করবে। ইব্রাহিম নবী নাফসি নাফসি বলবে, আইয়ুব নবী নাফসি নাফসি বলবে, ইয়াকুব নবী নাফসি নাফসি বলবে। একমাত্র আপনার আমার নবী যিনি বলবে উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। নবীরা নাফসি নাফসি করবে, আর খাজা বাবা আপনারা জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন কি বলে শুনেন। তার আগে একটা কথা বলি, বাপ দাদা কি বলছে এগুলো কখনো দলিল হইতে পারে না। দলিলটা কি? এই কোরআন হাদিস।
অনেকে বলে যে হুজুর নতুন নতুন হুজুর নতুন নতুন ফতোয়া, আমার বাপ দাদা কি এতদিন ভুল করেছে নাকি? আপনার বাপ দাদা ভুল করতে পারে, কোরআন ভুল করতে পারে? নাউজুবিল্লাহ। কোরআন এখনো জমিনে আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনারা মুক্ত করবে কে? কোরআন কি বলছে শুনেন। আর রব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাবার কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো উপকার আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান বাবার কোনো উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, বোন বোনের কোনো উপকার করতে পারবে না। একজনের কাছ থেকে আরেকজন পালিয়ে যাবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে ডাকবেন, ও যুবক এদিকে আয়। ওই যুবকের আমলনামাটা চেক করা হবে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা এই যুবকের আমলটা একটু পাল্লায় ওঠা। যখন যুবকের আমলটা পাল্লায় ওঠানো হবে, যুবক তখন ফেলফেলিয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা এই যুবকের আমলনামায় তোমরা কি দেখলা একটু বলো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই যুবকের আমলনামায় মাত্র 2টা নেকি দরকার। এই 2টা নেকি যদি সে পেয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 2 নেকির সংকট যেহেতু তার রয়েছে, তার জান্নাতে দেওয়া যাবে না, যাও জাহান্নামের মধ্যে তারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, ফেরেশতারা তখন বলবে, বান্দা চল জাহান্নামের দিকে চল। ওই বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়ার বুকে নামাজ পড়েছি, রোজা করেছি, আপনার বিধিবিধান মেনে চলেছি গো আল্লাহ, আজকে আপনি আমার 2টা আমলের কারণে জাহান্নামে দিয়ে দিয়েন না। আমার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, এই কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে 2টা নেক আমল আমি নিয়ে আসি, তারপরে আপনি আমার মুক্ত করে দিন, কিন্তু জাহান্নামে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কেউ তো তোমার 2টা নেক আমল দিবে না। ওই বান্দা তখন বলবে, আল্লাহ দেন না, আপনি একটু দেখেন আমার 2টা নেক আমল কেউ দেয় কিনা, আমি একটু ট্রাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যা 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 2টা নেক আমল যদি তুই নিয়ে আসতে পারিস তাহলে তোর আমি মুক্ত করে দেব, জান্নাতে দিয়ে দেব। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে দৌড় দিয়ে চলে যাবে ভাইয়ের কাছে। ভাই বলবেন, না ভাই দুনিয়ার জিন্দেগিতে একই বাড়িতে বড় হয়েছে, কিন্তু আজকে নেক আমল 2টা তোমারে দিতে পারবো না। বাবার কাছে চলে যাবে, বাবাও দিতে চাইবে না। বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব দিতে চাইবে না। এবার সব শেষে মার কাছে আসবে, বলবে, মা দুনিয়ার জিন্দগিতে 10 মাস 10 দিন তুমি পেটের মধ্যে ধারণ করেছিলা, তোমার কলিজার মধ্যে লাথি মেরেছি, বুকের মধ্যে লাথি মেরেছি মা। ও মা 17 বছর 18 বছর তুমি আমার বড় করেছো, আজকে দুনিয়ার বুকে তুমিও বিদায় নিয়েছ, দুনিয়ার বুক থেকে আমিও বিদায় নিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়েছি। ও মা কিয়ামতের ময়দানে আমি 2টা নেক আমলের কারণে ধরাশয়ী হয়ে গেছি। মা দুনিয়ার জিন্দগিতে 17-18 বছর তুমি আমার জন্য ক্লান্ত পরিশ্রম করেছো, আজকে কিয়ামতের ময়দানে 2টা নেক আমল তুমি আমাকে দিয়ে দাও। এই 2টা নেক আমল নিয়ে যে আমি আমার আমলের সাথে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। মা তখন বলবে, সন্তান 2টা নেক আমল কেন? আমি মা আমার নেক আমল থেকে একটা নেক আমল তোমারে আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা কে? আপনার মা। মার চাইতে এত ভালোবাসা কেউ দিতে পারে? এই কথা বলেন। মাই আপনারা চিনবে না কিয়ামতের ময়দানে, তাহলে আপনারা বাবারা কেমনে চিনবে? খাজা বাবা কেমনে টান দিবে? আপনার আমল নিয়ে আপনারা কবরে যাইতে হবে। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলেন। অনেকে কবরের কাছে যায়, যাওয়ার পরে বাবার কাছে বাচ্চা চায়, বন্ধা যারা আছে না নাই? এটা কি জায়েজ? বলেন না জায়েজ। কি আরো যারা বলেন কি? কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে এই কথাটা আমি অনেক জায়গায় বলি, 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবী ঘুরে ঘুরে সর্বশেষ যে নবীর কবর জিয়ারত করেছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, তুরস্কে। 3 মাস এখনো হয়।
ওনার কবরটায় যখন আমি ঢুকতেছি দেখলাম ওনার কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওনার কবরের পাশে কূপ, যে কূপে ওনারা নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ তাআলার কি কুদরত, এখনো ওই কূপ থেকে মিঠা পানি বের হয়, বলুন সুবহানাল্লাহ। তার আগের বছর লেবানন গেলাম, নূহ নবীর নাম শুনছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করতে গেলাম ওই লেবানন আর ইসরায়েলের সীমান্তে। যাওয়ার পরে দেখতে পেলাম ওনার কবরটা ৭২ হাত লম্বা, বলুন সুবহানাল্লাহ। আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? হ্যাঁ, ৭২ হাত মানে বুঝেন, এর বট গাছ তুলে মেসওয়াক করতে পারতো। আল্লাহু আকবার বলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যখন জিয়ারত করতে গেলাম, ওনার কবরটায় যখন ঢুকতেছি, ঢোকার পরে দেখতে পাইলাম ওনার কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সেম কথা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের কবরও লেখা দেখলাম। কথাটা বলার উদ্দেশ্যটা কি? ওনাদের কবরের মধ্যে এই লেখাগুলোর উদ্দেশ্য হচ্ছে, অনেকে কবরের কাছে যায় দোয়া করে, ও নবী আপনি আমার একটা ভালো চাকরি দেন, নাউজুবিল্লাহ বলেন। কবরের নবী বলি আপনারা চাকরি দিতে পারে না, বাচ্চা দিতে পারে না। ওখানে হাদিসটার মানে হচ্ছে, যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে চাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার বানাইছে, যে আল্লাহ তোমার নবীরেও বানাইছে। সুতরাং চাইতে হবে কার কাছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছে ছেলে দান করেন, যারা ইচ্ছে মেয়ে দান করেন। আল্লাহ যারা ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন। সুতরাং দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন খতিব যেমন আপনার বাচ্চা দিতে পারে না, ওলিয়া উলিয়াও বাচ্চা দিতে পারে না, বরং আপনার জন্য দোয়া করতে পারে, ঠিক কিনা? কবরের ওলিয়া উলিয়াও আপনার বাচ্চা দিতে পারবে না, আপনার বাচ্চা যিনি দিবেন তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। মৌলভীবাজার শহরে আছে, দেখবেন বিভিন্ন দোকানের চিপাই চাপাই, বাসের গ্লাসের চিপাই চাপাই কিছু পোস্টার লাগানো থাকে। এগুলো ইমান চোর। কেমন? পোস্টারের মধ্যে লেখা থাকে স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে চাচ্ছেন? আপনি কি বিপিএল আইপিএল এ বিশেষ চালান দিতে চাচ্ছেন? আপনি কি বজ্জিনের আসলে সৌদি আরবে যাইতে চাচ্ছেন? আপনি কি বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি বিপিএল আইপিএল এ খেলায় জিততে চাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। আছে না? আচ্ছা, গুরু বাবারা ভাগ্য পরিবর্তন করে নাকি আল্লাহ করে? আরো জোরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়। দুনিয়ার কোনো মানুষ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপকার করতে চায়, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি ক্ষতি করতে চায়, দুনিয়ার কোনো মানুষ তার উপকারও করতে পারবে না। এই জন্য ভাগ্য পরিবর্তন যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। যদি আপনি এইরকম কোনো গণক বা জ্যোতিষীর কাছে ভাগ্য পরিবর্তন করার জন্য যান, আল্লাহর শপথ করে বলে আপনার ভাগ্য পরিবর্তন হবে না, আপনি মুশরিক হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষকে পাওয়া যাবে। এক শ্রেণীর মানুষ, তারা কারা? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আল্লাহর নবী বলছেন সকালবেলায় মুমিন হয়ে বাড়ি থেকে বের হবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে বাড়িতে ফিরবে। এমন অনেক মুসলমান আছে সকালবেলায় মুসলমান হয়ে বাড়ি থেকে বের হচ্ছে, কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে টাটকা কাফের হয়ে রয়েছে। আছে না এরকম? হুজুর নামাজ পড়ি, ভালো কথা, কবর বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে হবে, কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। এগুলোর কোনো ফিকির আছে? আছে? নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে শিরিক আমরা বর্জন করবো। সবাই রাজি আছি না ইনশাল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, এরপরে আয়াত, এই আয়াত বলে আজকের আলোচনা শেষ হবে। এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আছে। আর কতক্ষণ চলবে? না দোয়া করে দেব? চলবে আর কতক্ষণ?
আচ্ছা, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তারপরে আমরা সে আলোচনার দিকে কি শিক্ষা আছে একটু আমরা খেয়াল করি। আপনাকে বানিয়েছেন আল্লাহ, কিন্তু কার মাধ্যমে? আপনার বাবা মার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। ও ভাই, দুনিয়ার বুকে আপনার মা আপনার ছোট্ট পেটে জায়গা দেয়, কিন্তু সন্তান বড় হওয়ার পরে বিশাল বিল্ডিং এ অনেক সময় মায়ের জায়গা দিতে চায় না। আছেন এরকম? ছোট্ট পেটে মা সন্তানকে 10 মাস 10 দিন জায়গা দেয়, কিন্তু ওই সন্তান জন্মের পরে যখন 2 তলা 3 তলা বিল্ডিং করে, অথচ ওই বুড়ি মাকে জায়গা দিতে, বুড়া বাপকে জায়গা দিতে, বাড়ির মধ্যে বাপ মারে থুইয়া জান্নাত খুঁজতে যায় কবরে মাজারে, এমন আছে না নাই? আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। আজকে দুনিয়ার জিন্দেগিতে বাপ মা যখন জীবিত থাকে অনেক মানুষ বুঝতেই চায় না বাপ মা কি সম্পদ ছিল, কিন্তু বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, বাপ মার জন্য তখন কান্নাকাটি করে, মাথা বাড়াবাড়ি করে, কিন্তু ওই বাপ মা কিন্তু কবর থেকে আর ফিরে আসে না, ঠিক কিনা? আজকে অনেক সন্তান বাপ মাকে ভালোবাসে, আবার অনেক সন্তান বাপ মাকে ভালোবাসে না। যারা বাপ মাকে ভালোবাসে না এরা জাহান্নামী। মনে রাখবেন, নামাজ আদায় করা যেমন ফরজ, বাপ মার খেদমত করাও ফরজ, বাপ মার খেদমত করাও ফরজ। আপনার বাপ আপনার মা আপনার জন্য অনেক কষ্ট করেছে রে ভাই, ওই বাপ মাকে কষ্ট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনি যাইতে পারবেন না। কারণ আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হতে তোমার জন্য বেহেশত। মাকে খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাবা মাকে খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইবা, আর বাবা মাকে অখুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। আজকে বাড়ির মধ্যে জান্নাত থুয়ে, বাড়ির মধ্যে জান্নাতকে রেখে আমরা জান্নাত খুঁজতে যাই বাইরে অন্য কোথাও, ঠিক কিনা? বাপ মা অনেক সময় এক পাতা ওষুধ কেনার জন্য টাকা চায়, সন্তান ছ্যাপ করে ওঠে। যদি বাপ বলে যায় আমার অসুখ হয়েছে, আমার 2 পাতা ট্যাবলেট এনে দে, দূর টাকা নাই পকেটে, ওই ছেলেটাই আবার দেখা যায় বন্ধু বান্ধবের সঙ্গে যখন বাজারে খাইতে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে হোটেলে বসে 600 টাকা 6000 টাকা বিল করে দেয়, কোনো সমস্যা নাই। গার্লফ্রেন্ডের পিছনে 1500 টাকা প্রতিবেলায় খরচ করে, কোনো সমস্যা নাই। বুড়া বাপটা যদি একটু পানের পয়সা চায়, অনেকে রাইগা যায়। ও সন্তান নামের কুলাঙ্গার, ঠিক কিনা? ও সন্তান নামের কুলাঙ্গার, ঠিক কিনা? অনেকে বউকে বিয়ে করার পরে, সুন্দরী বউ আনার পরে বুড়ি মাকে ভুলে যায়। আর কথা বলে, ঢাকা শহরে গিয়ে ফ্ল্যাট কিনছে, তোর মা তোর মুরগির ডিম বিক্রি করে পড়াশোনা করাইছে, তোর মা তোর লাউ বিক্রি করে পড়াশোনা করাইছে। আর তোমার মা তো সেই না, যেই মা সকালবেলায় রুটি বানিয়েছেন 4টা 5টা, তুমি গপ গপ করে রুটিগুলো খেয়ে ফেলেছো, একটা বার প্রয়োজন মনে করো না যে আমার মাটা কি খাবে। মা দুপুর পর্যন্ত না খেয়ে থেকেছে, কিন্তু তোমার বুঝতে দেয় না। তোমার মা তো সেই মা, যখন তুমি পেটের মধ্যে ছিল, তোমার মা তোমার জন্ম যেদিন দিবে, সব সুতিকা গৃহে যেদিন যাবে, মার কলেজার মধ্যে ভয় চিপ মেরে উঠেছে, না জানি সন্তানটার জন্ম দেওয়ার সময় আমি মরে যায়। ওই মা তখন হাতের চুড়ি, নাকফুল, মালাগুলা তোমার দাদির কাছে দিয়ে গেছে, তোমার বাপের কাছে দিয়ে গেছে, মানুষের কাছে মাপ চেয়েছে যে সন্তান জন্ম দিতে যাচ্ছে, না জানি মারা যায়, আমি যদি মারা যাই আমার মাফ করে দেবো, এরকম বলে কি বলে না ভাইরা? ওই মা যখন জন্ম দিয়েছে, মা নিজে রক্তাক্ত হয়ে গেছে, ওই মা রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু তুমি বুঝো না তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে রে ভাই। দুপুর বেলায় তোমার জন্য ভালো ভালো মাছের টুকরোগুলো মা আলাদা করে রেখে দেয়। মা ছোট্ট একটা মুরগির আশা করেছে, কিন্তু তোমার জন্য গোশতগুলো আলাদা করে রেখে দিয়েছে, তুমি গপ গপ করে খেয়ে ফেলেছো, কিন্তু একটা বার প্রয়োজন মনে করো না যে আমার মা খেয়েছে কিনা। মা ঠিকই বিকাল বেলায় একটা আলু আর একটু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলেছে, তোমার বুঝতে দেয় না, ঠিক কিনা?
রমজান মাস, এই চৈত্র মাসের রোজা, অনেক সময় দেখা যায় মারা রোজা থাকে, মার কলিজাটা ফেটে তেষ্টায় রক্ত বের হয়। ঠিকই সন্ধ্যাবেলায় যখন মা ইফতার